অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আচ্ছা ধর্ম এক, ইসলামে, কোরআনে, হাদিসে সবকিছু এক, তারপরে মতানৈক্য কেন, ইখতিলাফ কেন? সাহাবাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ইখতিলাফ ছিল, মতানৈক্য ছিল। নামাজের বিষয়ে ইখতিলাফ ছিল, বিভিন্ন বিষয়, মেরাজের বিষয়ে ইখতিলাফ ছিল, সূরা নাস ফালাক কোরআনের অংশ কিনা এই ব্যাপারে ইখতিলাফ ছিল, বহুত বিষয়ে ইখতিলাফ ছিল। কিন্তু কোন ব্যক্তি প্রমাণ দেখাইতে পারবে না ইখতিলাফ বা মতানৈক্য থাকার কারণে কোন সাহাবীর ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলছে। আপনি ইতিহাস দেখেন, সাহাবাদের মধ্যে মতানৈক্য, অসংখ্য মতানৈক্য ছিল সাহাবাদের মধ্যে। এখন বলতে পারেন আল্লাহ রাসূলের জীবদ্দশায় মতানৈক্য করছেন সাহাবারা। হ্যাঁ জি, আল্লাহ রাসূল জীবদ্দশায় মতানৈক্য করছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে মতানৈক্য করছেন। আর মতানৈক্যটা এটা রহমত, এটা গজব না। মতানৈক্য ইখতিলাফ মানে ওয়াসাআত, প্রসার। ইসলামের মধ্যে যে ওয়াসাআত আছে, ইসলামটা যে একটা প্রশস্ত ধর্ম, ইসলাম যে বিশাল একটা ধর্ম, ইসলামের মধ্যে যে উদারতা আছে, ইখতিলাফ তার প্রমাণ। ইখতিলাফ মানে সহজ, ইসলামটাকে সহজ করে দিয়েছে। এক ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, আপনি এসে বলছেন না 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 না, নাভির নিচে হাত বাঁধা যাবে না, সম্পূর্ণ হাত বাঁধা নিষেধ, আপনি বুকের উপর হাত বাঁধতে হবে। এবার এই ফিতনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার প্রশ্ন হলো জাতির কাছে, বুকের উপর হাত বাঁধা আর নাভির উপর হাত বাঁধা, আমার মন চাইলে আমি হাত বাঁধবো না, তাতেও নামাজ হয়ে যাবে। নামাজে জুড়ে না আস্তে জুড়ে বলতে হবে, আমি আস্তে বলতে হবে, এটা মুস্তাহাব একটা আমল, মুস্তাহাব মুস্তাহাব। আপনি আমিন করে এমন জুড়ে ডাক মারলেন রে ভাই, আই করেন হ্যাঁ বুখারী হাদিস আছে, আপনি কিনে নিয়ে আসেন, বুখারী শরীফে হাদিস আছে, স্পষ্ট আমিন বলার হাদিস আছে বুখারী শরীফে। আপনি যে সারা জীবন একজন যে আমিন বলো না, এখন যে আপনি বুখারীর ভিতরে কিনাইলেন আর বুখারী হাদিস পড়া, ওই লোক বলবে যা করছে জীবনে মৌলবীরা, যা জীবনে করছে ভুল করছে। এক আমিনের হাদিস নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনি। এক আমিনের হাদিস দিয়া একবারে বললেন ওরা শেষ, ওরা সব আমল করছে, বরবাদ হয়ে গেছে। আমিন তো মুস্তাহাব। সারা জীবন যদি আপনি না আমিনের হাদিস যদি থাকেও, সারা জীবন হাদিস যদি আপনি পালন না করে থাকেন, তাতে নামাজের কোনো নষ্ট হবে? তাহলে আমিন নিয়ে এত লাফালাফি কেন? 800 থেকে 900 1000 বছর ধরে জানাজার নামাজে ওলামায়ে হানাফিরা জানাজার নামাজে কি পড়ে না, সূরা ফাতিহা পড়ে না। আর আপনি হুট করে এসে করছেন দেখেন বুখারীতে সূরা জানাজার নামাজে সূরা ফাতিহা আছে, সুতরাং যারা করতেছে ফাতিহা পড়তেছে না, এরা ভুল করতেছে। আরে ভাই, আমিও তো মানি হাদিসের মধ্যে সূরা ফাতিহার কথা আসছে, এখন কোন হাদিসে যে আসছে না। তো যে গবেষকরা বুঝতে পারলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা, তারা পড়ে না। আর যে গবেষকরা মনে করতেছে না জানাজার নামাজে সূরা ফাতিহা, তারা পড়ে। এতে তো আপনি এসে ফিতনা করার কোনো অধিকার নাই এখানে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অনেকের মানুষের মধ্যে প্রশ্ন আসে। অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আচ্ছা ধর্ম এক, ইসলামে, কোরআনে, হাদিসে সবকিছু এক, তারপরে মতানৈক্য কেন, ইখতিলাফ কেন, এত ইখতিলাফ কেন, এত মতানৈক্য কেন? বিষয়টা তো বুঝতে পারি না আমরা। যে কোনো একটা থাকবে, সমস্ত আলেম ওলামা সমস্ত মানুষ একটা জিনিসের উপর থাকে, এত কথা কেন, এত মতানৈক্য মতবিরোধ কেন? এই প্রশ্ন কিন্তু অধিকাংশ মুসলমানের মনে কিন্তু এই প্রশ্ন আসে। আসলে মূলত ইখতিলাফ বলাটাই ঠিক না, ইখতিলাফ বলা যাবে না, এখানে প্রশস্ত। ইখতিলাফ অর্থ হলো প্রশস্ত। দ্বীনে ইসলামের মধ্যে যে প্রশস্ততা আছে, এটা হলো আমাদের শরীয়ত ইসলাম যে সহজ সবার জন্য, এই ইখতিলাফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ইখতিলাফ আমাদের মধ্যে দিয়েছে। ইখতিলাফ মতানৈক্য এর মানে অন্য কিছু না। যেমন উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, অনেকে ভুল বুঝবেন আমার কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। বনু কুরাইজাতে গিয়ে তোমরা নামাজ পড়বে, আসর নামাজ। কথাটা ভালো করে বুঝেন, বনু কুরাইজাতে গিয়ে তোমরা নামাজ পড়বে। যুদ্ধের একটা হুকুম আসছে, বনু কুরাইজাতে গিয়ে তোমরা নামাজ পড়তে হবে। এখানে সাহাবাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে, দল হয়ে গেছে। যাওয়ার পথে বনু কুরাইজার পৌঁছার আগে আসর নামাজের সময় হয়ে গেছে। কিছু কিছু সাহাবারা আসর নামাজ পড়ে ফেললেন, বনু কুরাইজার পৌঁছার আগে নামাজ পড়ে ফেললেন। তারা বললেন সময় যেহেতু হয়ে গেছে আমরা আসর নামাজ পড়ে নিব। আর রাসূলের কথা উদ্দেশ্য এটা না যে বনু কুরাইজাতে গিয়ে নামাজ পড়তে হবে, রাসূলের উদ্দেশ্য এটা না। আর কিছু সাহাবী তারা বলতে লাগলেন না,
রাসূল বলেছেন বনু কুরাইজাতে গিয়ে নামাজ পড়তে হবে, সুতরাং আমরা বনু কুরাইজা যাওয়ার আগে নামাজ পড়ব। যাই হোক, যুদ্ধের শেষে রাসূলের কাছে এই খবরটা পৌঁছেছে। সাহাবায়ে কেরাম বলেছেন যে হুজুর, আমাদের মধ্যে দুই দল হয়ে গেছে, কিছু বনু কুরাইজার মধ্যে গিয়ে নামাজ পড়ছে, আর কিছু যাওয়ার আগেই সময় হয়ে গেছে নামাজ পড়ছে। রাসূল কিছুই বলে না। এখন প্রশ্ন করতে হবে, সাহাবাদের মধ্যে এত মতানৈক্য কেন? বহুত 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 আপনার অসংখ্য অগণিত ঘটনা আছে, আপনাকে আমি বলতে পারবো সাহাবায়ে কেরামের মধ্যে কি রয়েছে, ইখতিলাফ, মতানৈক্য রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অসংখ্য মাসালার মধ্যে কি রয়েছে, মতবিরোধ রয়েছে। এই জন্য তো রাসূল বলেছেন ইখতিলাফুল উম্মতি রাহমা, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ হলো রহমত, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ হলো রহমত। হ্যাঁ, এটা রহমত, কিন্তু আজকে এটা গজবে পরিণত হয়েছে। ইখতিলাফের কারণে বিদ্বেষী পয়দা হয়েছে, মানুষের মধ্যে শত্রুতা পয়দা হয়েছে। অথচ বুখারীর হাদিস এটা কি দেখে না জাতি? বুখারীর হাদিস উলামারা কি এটা দেখে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দিনের বিষয়ে যদি কোনো একজন মানুষ গবেষণা করে, গবেষণা যদি সঠিক হয়, সে দুইটা সব। গবেষণা যদি সঠিক হয়, কয়টা সব? দুইটা সব। আর যদি গবেষক গবেষণা করে ভুল হয়, একটা সব পাবে। ইসলামের মধ্যে গবেষণার সুযোগ আছে না? ইজতিহাদ বা গবেষণা করার সুযোগ আছে। আর 10 জন গবেষক গবেষণা করলে 10 রকম হওয়া স্বাভাবিক। রাসূল যে বলছেন ইখতিলাফুল উম্মতি রাহমাত, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইখতিলাফ, মতানৈক্য কেউ উঠাইতে পারবে না। সাহাবাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ইখতিলাফ ছিল, মতানৈক্য ছিল। নামাজের বিষয়ে ইখতিলাফ ছিল, বিভিন্ন বিষয়, মেরাজের বিষয়ে ইখতিলাফ ছিল, সূরা নাস ফালাক কোরআনের অংশ কিনা এই ব্যাপারে ইখতিলাফ ছিল, বহুত বিষয়ে ইখতিলাফ ছিল। কিন্তু কোন ব্যক্তি প্রমাণ দেখাইতে পারবে না ইখতিলাফ বা মতানৈক্য থাকার কারণে কোন সাহাবীর ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলছে, কোন সাহাবীর ব্যাপারে বিষোদ্গার করছে, কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা করছে, কেউ দেখাইতে পারে? ইতিহাসে কোনো দেখাতে কেউ দেখাতে? সাহাবারা বাদ দিলাম, আসেন আপনার তাবি। ইমাম আবু হানিফা এক কথা বলে, আবু ইউসুফ আহমদের এক কথা বলে, ইমাম মুহাম্মদ এক কথা বলে, কারো কথার সাথে কারো মিল নাই। 5 জন গবেষক 5 রকম কথা বলছে। আজ পর্যন্ত শুনিনি কোনো তাবিকে নিয়ে বিষোদ্গার করছে। কিন্তু আমাদের সমাজে অত্যন্ত একটা বিভ্রান্তকর আমাদের সমাজে কিছু মানুষ বিভ্রান্ত করতেছে, সমাজকে নষ্ট করতেছে, মানুষকে বলতেছে আসুন কোরআন এক, হাদিস এক, সুতরাং কোরআন আসুন আমরা সহিহ হাদিস এবং সহিহ কোরআন মানি, আমরা অন্য কিছু মানবো না। আরে ভাই, আপনি কি স্লোগান দিচ্ছেন? আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কি বুঝাইতে চাইছেন যে সমস্ত পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে চলে আসবে, সমস্ত মানুষ এক মতের উপর চলে আসবে, সমস্ত মানুষ এক মতের উপর চলে আসবে? অসম্ভব কথা। কোরআন এক, হাদিস এক। তারপরে সাহাবায়ে কেরামদের মতানৈক্য হয়েছে কেন? বনু কুরাইজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনু কুরাইজা থেকে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম বনু কুরাইজা থেকে নামাজ পড়েনি অনেকে, আল্লাহ রাসূল তো কিছু বলেন, বলছেন সবাই সঠিক আছে। এরকম অসংখ্য অগণিত হাদিস আছে, যে হাদিসে আপনি বিভিন্ন দিক নিতে পারবেন। আপনি গবেষণা করে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, আপনার গবেষণায় আপনি। কিন্তু আজকে যে পরিমাণ বিষোদ্গার হচ্ছে একজন আলেম আরেকজন আলেম, আমি যেটা বুঝেছি এটা সঠিক, আর দুনিয়ার সব মানুষ যেটা বুঝেছে এটা সম্পূর্ণ রকম ভাবে কি ঠিক না। এই চিন্তাধারা থেকে আমাদেরকে বের হয়ে চলে আসতে হবে। অসংখ্য অগণিত আপনার প্রমাণ আমি দেখাইতে পারবো। আল্লাহ রাসূলের হাদিস, লাইসা মিনাল বিররি আসুম ফিস সফর, সফরের মধ্যে রোজা রাখার ব্যাপারে যথেষ্ট পরিমাণ মতবিরোধ সাহাবাদের মধ্যে আছে। আপনি সফরে গেছেন, সফর অবস্থায়, মুসাফির অবস্থায় আপনি কি রোজা রাখা না রাখার বিধান আছে কিনা বলেন? আছে, রোজা রুখসত আছে, রোজা কেউ যদি না রাখতে চায় রাখতে পারবে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মতানৈক্য ছিল। কেউ বলতো না সফর অবস্থায় রোজা রাখলে কোনো সমস্যা নেই, রোজা রাখতে পারে। কেউ বলতেন না সফর অবস্থায় রোজা রাখাই যাবে না, রোজা রাখলে সওয়াব হবে না। এরপরে ফালা ইয়াজিদি সাইমু আলাল মুফতির, এই ব্যাপারেও মতানৈক্য রয়েছে। অর্থাৎ আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে মতানৈক্য, মতবিরোধ এটা ছিল, থাকবে, এটা কোনোদিন কেউ কি করতে পারবে না, সম্পূর্ণভাবে এটাকে কি করতে পারবে না, এটা বন্ধ করা সম্ভবই তো না। সাহাবাদের মধ্যে মতানৈক্য ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে অসংখ্য অগণিত সাহাবাদের মতানৈক্য ছিল।
হাজী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেকেরই মতবিরোধ ছিল, আব্দুল মাসউদের সাথে অনেকেরই মতানৈক্য ছিল। আপনি ইতিহাস দেখেন সাহাবাদের মধ্যে মতানৈক্য, অসংখ্য মতানৈক্য ছিল সাহাবাদের মধ্যে। এখন বলতে পারেন আল্লাহ রাসূলের জীবদ্দশায় মতানৈক্য করছেন সাহাবারা, হ্যাঁ জি, আল্লাহ রাসূল জীবদ্দশায় মতানৈক্য করছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে মতানৈক্য করছেন। আর মতানৈক্যটা এটা রহমত, এটা গজব না। মতানৈক্য ইখতিলাফ মানে ওয়াসাআত, ইসলামের মধ্যে যে ওয়াসাআত আছে, ইসলামটা যে একটা প্রশস্ত ধর্ম, ইসলাম যে বিশাল একটা ধর্ম, ইসলামের মধ্যে যে উদারতা আছে, ইখতিলাফ তার প্রমাণ। ইখতিলাফ মানে সহজ, ইসলামটাকে সহজ করে দিছে। আর ইখতিলাফ মানে এখন গজব হয়েছে, একজনের প্রতি একজন হিংসাত্মক মনোভাব নেয়া। আমি যেটা বুঝেছি দুনিয়ার কেউ আর এটা এর চেয়ে ভালো বুঝিনি। এসব কথা এটা বিভ্রান্তি। আসলে আমি কি বলবো, রাসূলের ওই হাদিস মনে পড়ে যায় আমার। আজকে ওই হাদিসটা আপনাদের সামনে আমি বলবো। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইখরিজু ফি আখির জামান কওমুন আহদাসুল আসনান সুফাহাউল আহলাম। মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আমি হাদিসটা জানাই দিতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখরুজু ফি আখির জামান কওমুন আহদাসুল আসনান। শেষ জামানায় কিছু লোক বের হবে যাদের বয়স অল্প হবে। সুফাহাউল আহলাম, যাদের মাথা মোটা হবে, যাদের বুদ্ধি শুদ্ধি কম হবে, চিকন বুদ্ধি হবে না, মোটা বুদ্ধি। আসুন কোরআন এবং হাদিস। ভাই, আপনি ইমাম হামানের সম্পর্কে ধারণা আছে? আপনি ইমাম হামানের কে ছিলেন? ইমাম আবু ইউসুফ কে ছিলেন? হাদিসের ইমাম তারা ছিলেন। আর আমি কে? আপনি কৃষিক মানুষ, চাষাবাদ। আপনি ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী। বলেন আসুন কোরআন শরীফ নিয়ে তাফসীর শুরু করে দেন, হাদিস নিয়ে ব্যাখ্যা শুরু করে দেন। ভাই, কোরআন এবং হাদিস বোঝার জন্য তো আরবি প্রচুর পরিমাণ আপনার জ্ঞান গবেষণা থাকার দরকার। আপনি গবেষক হলে, আপনি চাষী মানুষ, আপনি গবেষক হয়ে গেলেন, আপনি বুখারী মুসলিম পড়ে আপনি বুঝে ফেলবেন সবকিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখরিজু ফি আখির জামান কওমুন, শেষ জামানায় এমন এক জাতি বের হবে, আহদাসুল আসনান, যাদের বয়স কম হবে, অল্প বয়সী হবে, সুফাউল আহলাম, তাদের মাথা মোটা হবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিহিম, কিন্তু কন্ট্রোলের উপরে তাদের কোরআন পৌঁছাবে না। সবচেয়ে বড় কথা, এখানে একদল মানুষের সাথে মিলাজ আছে কি, ইয়াকুলুনা মিন কাউলি খাইরিল বারিয়া, তারা শ্রেষ্ঠ কথা বলবে, তারা হাদিসের কথা বলবে। কথায় কথায় হাদিস, কথায় কথায় সহিহ হাদিস, কথায় কথায় সহিহ হাদিস। ইয়াকুলুনা মিন কাউলি খাইরিল বারিয়া, তারা শ্রেষ্ঠ কথা বলবে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে বের হয়ে যাবে, যেমন তীর বেরিয়ে যায় ধনুক থেকে, এরকম দিন থেকে বের হয়ে। এবার আমি আপনাকে বলি, মিডিয়ার মাধ্যমে এক ব্যক্তি নাভির নিচে হাত বাঁধ, আপনি এসে বলছেন না 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 না, নাভির নিচে হাত বাঁধা যাবে না, সম্পূর্ণ হাত বাঁধা নিষেধ, আপনি বুকের উপর হাত বাঁধতে হবে। এবার এই ফিতনাটা করার অধিকার আপনাকে কে দিচ্ছে? আমার প্রশ্ন হলো জাতির কাছে, বুকের উপর হাত বাঁধা আর নাভির উপর হাত বাঁধা, আমার মন চাইলে আমি হাত বাঁধবো না, তাতেও নামাজ হয়ে যাবে। হাত বাঁধা তো নামাজ একটা সুন্নত আমল, আর সুন্নত আমল জানিয়ে বুঝে স্বেচ্ছায় কেউ ছেড়ে দিলে তাতেও নামাজ কোনো সমস্যা, নামাজের কোনো ফরক পড়ে না, নামাজের কোনো সমস্যা তো হয় না। ভাই, কথাটা বুঝেন। কিন্তু আপনি যে আয়েশা বলেন না, সহিহ হাদিসে আছে বুকের উপর হাত বাঁধতে হবে, এখন এই ব্যক্তির মধ্যে যে ফিতনা চলেছেন, আপনি এই সংশয় যে ঢুকাইলেন, নামাজে জুড়ে না আস্তে জুড়ে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে, এটা মুস্তাহাব একটা আমল, মুস্তাহাব। আপনি আমিন করে এমন জুড়ে ডাক মারলেন রে ভাই, আই করেন হ্যাঁ বুখারী হাদিস আছে, আপনি কিনে নিয়ে আসেন, বুখারী শরীফে এই হাদিস আছে, স্পষ্ট আমিন বলার হাদিস আছে বুখারী শরীফে। আপনি যে সারা জীবন একজন যে আমিন বললো না, এখন যে আপনি বুখারীর ভিতরে কিনাইলেন আর বুখারী হাদিস পড়া, ওই লোক বলবে যা করছে জীবনে মৌলবীরা, যা জীবনে করছে ভুল করছে। এক আমিনের হাদিস নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনি, এক আমিনের হাদিস দিয়া একবারে বললেন ওরা শেষ, ওরা সব আমল বরবাদ হয়ে গেছে। আমিন তো মুস্তাহাব। সারা জীবন যদি আপনি না আমিনের হাদিস যদি থাকেও, সারা জীবন হাদিস যদি আপনি পালন না করে থাকেন, তাতে নামাজের কোনো নষ্ট হবে? তাহলে আমিন নিয়ে তো লাফালাফি কেন? এটা ফিতনা। আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়াকুলুনা মিন কাউলি খাইরিল বারিয়া, তারা ভালো ভালো কথা বলবে, তারা ফিতনা লাগানোর কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, 40 দিনের মিলাদ পড়লে, 40 দিনের পয়তা, এগুলো হারাম। বিভিন্ন বেদাতি কাজ চালু আছে সমাজে, ওগুলোর বিরুদ্ধে আপনি কথা বলুন। বিভিন্ন বেদাতি কাজ আছে। একজন নামাজ পড়তেছে, হ্যাঁ জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, যথেষ্ট মতবিরোধ আছে গবেষকদের। ভাই, আপনার 800 থেকে 900 1000 বছর ধরে জানাজার নামাজে ওলামায়ে হানাফিরা
জানাজা নামাজে কি পড়ে না, সূরা ফাতিহা পড়ে না। আর আপনি হুট করে এসে করছেন, দেখেন বুখারীতে সূরা জানাজা নামাজে সূরা ফাতিহা আছে। সুতরাং যারা করতেছে ফাতিহা পড়তেছে না, এরা ভুল করতেছে। আরে ভাই, আমিও তো মানি হাদিসের মধ্যে সূরা ফাতিহার কথা আসছে, এখন কোন হাদিসে যে আসছে না। তো যে গবেষকরা গবেষণা বুঝতে পারলো যে জানাজা নামাজে সূরা ফাতিহা, তারা পড়ে না। আর যে গবেষকরা মনে করতেছে না জানাজা নামাজে সূরা ফাতিহা, তারা পড়ে। এতে তো আপনি এসে ফিতনা করার কোনো অধিকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।